আসসালামু আলাইকুম। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু নিদর্শন রাখেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা সঠিক পথে আছি। বিয়ে হল এমন একটি পবিত্র বন্ধন, যা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। আজ আমরা এমন ৮টি আলামত বা সংকেত নিয়ে আলোচনা করব, যা আল্লাহ আমাদের কাছে পাঠান, যেন আমরা বুঝতে পারি যে একটি নেককার জীবনসঙ্গী পাওয়ার সময় হয়েছে, অথবা একটি বিশেষ বিয়ের সম্পর্ক আমাদের জন্য কল্যাণকর হতে যাচ্ছে। ১. মনে বিয়ের প্রতি প্রবল আগ্রহ ও অস্থিরতা তৈরি হওয়া। ২. দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। ৩. ইস্তেখারার পর মনে শান্তি অনুভব করা। ৪. উত্তম প্রস্তাব সহজে আসা। ৫. উভয় পরিবারের মধ্যে মিল ও গ্রহণযোগ্যতা। ৬. বিয়ের প্রস্তুতিতে সহজতা আসা। ৭. পূর্বের কষ্ট বা সম্পর্ক থেকে মুক্তি পাওয়া। ৮. ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা ও মানসিক প্রশান্তি। ১ নম্বর পয়েন্ট, প্রথম আলামত হল মনে বিয়ের প্রতি প্রবল আগ্রহ ও অস্থিরতা তৈরি হওয়া। জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিয়ে। এটি শুধু একটি সামাজিক চুক্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র বন্ধন ও বিশেষ নেয়ামত। অনেক সময় দেখা যায় একজন মানুষের মনে হঠাৎ করেই বিয়ের প্রতি প্রবল আগ্রহ ও এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যা আগে কখনো ছিল না। এটি কোনো পার্থিব আকর্ষণ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ ইঙ্গিত। এটি কেন আল্লাহর পক্ষ থেকে সংকেত? যখন কোনো বান্দা বিয়ের উপযুক্ত হয়, তখন আল্লাহ তার হৃদয়ে এই বিশেষ অনুভূতি সৃষ্টি করে দেন। এর কয়েকটি কারণ রয়েছে। স্বাভাবিক প্রবণতা, ফিতরা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, যাতে তারা একে অপরের কাছে শান্তি ও স্বস্তি খুঁজে পায়। বিয়ের এই আগ্রহ হল মানুষের স্বাভাবিক প্রবণতা বা ফিতরা, যা আল্লাহ আমাদের মধ্যে স্থাপন করেছেন। যখন এই আগ্রহ প্রবল হয়, তখন এটি বোঝায় যে এই ফিতরাকে পূর্ণ করার সময় হয়েছে। ঈমানের সুরক্ষা। বিয়ে একজন মুসলমানের ঈমান ও চরিত্রকে সুরক্ষিত রাখে। যখন কোনো ব্যক্তির মনে বিয়ের প্রবল ইচ্ছা জাগে, তখন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সংকেত হতে পারে যে তিনি আপনাকে এমন এক পথ দেখাচ্ছেন, যা আপনাকে গুনাহ থেকে রক্ষা করবে এবং আপনার ঈমানকে মজবুত করবে। সুন্নাহ পালন। বিয়ে করা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। যখন এই সুন্নাহ পালনের জন্য আপনার মনে আগ্রহ সৃষ্টি হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে এক ইঙ্গিত হতে পারে যে তিনি আপনাকে এই পবিত্র পথ অনুসরণ করার জন্য প্রস্তুত করছেন। এই অস্থিরতার লক্ষণগুলো কি কি? এই অস্থিরতা শুধু মানসিক অনুভূতি নয়, বরং এর কিছু লক্ষণ রয়েছে যা আপনার জীবনে দেখা যায়। ভবিষ্যৎ নিয়ে ভাবনা। আপনি আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে ভাবতে শুরু করেন। একটি পরিবারের স্বপ্ন দেখা, একজন জীবনসঙ্গীর সাথে ঘর সাজানোর পরিকল্পনা করা, এসব আপনার মনে প্রায়শই আসতে থাকে। দায়িত্ববোধ বৃদ্ধি। আপনার মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পেতে থাকে। আপনি বুঝতে পারেন যে এখন শুধু নিজের জন্য নয়, বরং আপনার জীবনসঙ্গী ও ভবিষ্যৎ পরিবারের জন্যও ভাবতে হবে। একাকিত্ব অনুভব। যদিও আপনি সামাজিক হন, তবুও আপনার মনে এক ধরনের একাকিত্ব অনুভূত হতে থাকে। মনে হয় যেন জীবনের গুরুত্বপূর্ণ অংশ এখনো অপূর্ণ রয়ে গেছে, আর সেই শূন্যতা পূরণ করতে পারে একজন জীবনসঙ্গী। এই সময় আপনার করণীয় কি? যখন আপনার মনে এমন অস্থিরতা তৈরি হয়, তখন আপনার উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো। বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে একজন নেককার জীবনসঙ্গীর জন্য বেশি বেশি দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার জন্য
এমন একজন জীবনসঙ্গী নির্ধারণ করুন যে আমার ঈমানকে মজবুত করবে এবং যার সাথে আমি আপনার পথে চলতে পারব। ইস্তেখারার নামাজ পড়া। কোনো প্রস্তাব এলে বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ইস্তেখারার নামাজ পড়ুন। আল্লাহর কাছে সাহায্য চান যাতে তিনি আপনার জন্য সবচেয়ে ভালোটি নির্ধারণ করে দেন। পরিবারকে জানানো। আপনার পরিবারকে আপনার এই ইচ্ছার কথা জানান, তাদের সাথে পরামর্শ করুন এবং তাদের সমর্থন নিন, কারণ বিয়ের ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের প্রস্তুত করা। বিয়ের জন্য নিজেকে মানসিক, আর্থিক ও সাংসারিক জীবনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করুন। একজন ভালো জীবনসঙ্গী হতে গেলে আপনাকে নিজেকেও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এই অস্থিরতা কোনো খারাপ লক্ষণ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র আহ্বান। 2 নাম্বার পয়েন্ট, দ্বিতীয় আলামত হল দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। জীবনের এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হল যখন একজন মানুষের হৃদয়ে দ্বীন অর্থাৎ ইসলামের প্রতি গভীর আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত এবং তার ভালোবাসার একটা স্পষ্ট নিদর্শন। দ্বীনের প্রতি আগ্রহ কেন বৃদ্ধি পায়? দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধির পেছনে আল্লাহর পক্ষ থেকে কিছু বিশেষ কারণ ও উদ্দেশ্য থাকে। এটি কোনো মানুষের ব্যক্তিগত চেষ্টার ফল হলেও এর মূল উৎস হল আল্লাহর তৌফিক বা অনুগ্রহ। ঈমানের শক্তি বৃদ্ধি। যখন একজন মানুষের ঈমান দুর্বল হতে শুরু করে, তখন আল্লাহ তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে চান। দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি হল সেই প্রক্রিয়ার প্রথম ধাপ। এর মাধ্যমে আল্লাহ তার বান্দার ঈমানকে নবায়ন ও শক্তিশালী করেন। সঠিক পথের সন্ধান। অনেক সময় মানুষ জীবনের পথে চলতে গিয়ে দিকভ্রান্ত হয়ে যায়। দুনিয়ার ভোগবিলাসের পেছনে ছুটতে গিয়ে সে তার আসল উদ্দেশ্য ভুলে যায়। দ্বীনের প্রতি আগ্রহ তখন এক আলোর মশাল হিসেবে কাজ করে, যা তাকে সঠিক পথের সন্ধান দেয়। গুনাহ থেকে মুক্তি। যখন কোনো ব্যক্তি গুনাহের মধ্যে ডুবে থাকে, তখন তার অন্তর অন্ধকার হয়ে যায়। আল্লাহ তার বান্দাকে এই অন্ধকার থেকে বের করে আনতে চান। দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি হল সেই ইচ্ছার প্রতিফলন যার মাধ্যমে বান্দা গুনাহ থেকে তওবা করে এবং পবিত্র জীবনের দিকে ফিরে আসে। আখিরাতের প্রস্তুতি। একজন মুমিন সবসময় দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনের জন্য বেশি চিন্তিত থাকে। দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি তাকে এই আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। এটি তাকে ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার প্রেরণা যোগায়। আগ্রহ বৃদ্ধির লক্ষণগুলো কি কি? দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি পেলে একজন ব্যক্তির জীবনে কিছু লক্ষণ দেখা যায় যা তার পরিবর্তনকে স্পষ্ট করে তোলে। ইবাদতে স্বাদ পাওয়া। নামাজ, রোজা এবং জিকির আজকার করা আর তার কাছে বোঝা মনে হয় না, বরং সে তাতে এক বিশেষ স্বাদ ও শান্তি অনুভব করে। সে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে ভালোবাসে। ইসলামিক জ্ঞান অর্জনের আগ্রহ। তার মন ইসলামিক জ্ঞান অর্জনের দিকে ঝুঁকে পড়ে। সে কোরআন ও হাদিস অধ্যয়ন করতে, ইসলামিক বই পড়তে এবং ধর্মীয় আলোচনা শুনতে আগ্রহী হয়। নেক কাজে আনন্দ। ভালো কাজ করা তার জন্য সহজ হয়ে যায়। সে অসহায়দের সাহায্য করতে, মানুষকে ভালো কথা বলতে এবং সৎ কাজে সহযোগিতা করতে আনন্দ পায়। গুনাহ থেকে দূরে থাকা। যে কাজগুলো সে আগে নির্দ্বিধায় করত, এখন তার প্রতি তার ঘৃণা ও অনীহা সৃষ্টি হয়। গুনাহ করার সুযোগ এলেও তার মন এক অজানা বাধায় আটকে যায়। দুশ্চিন্তা ও হতাশা হ্রাস। দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধির ফলে তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে। সে ছোটখাটো বিষয়ে আর দুশ্চিন্তাগ্রস্ত হয় না, বরং সবকিছুর জন্য আল্লাহর উপর ভরসা রাখে। দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া এক বিরাট নিয়ামত, যার জন্য আমাদের সর্বদা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি এক ভালোবাসা ও অনুগ্রহের ইঙ্গিত। যখন এমনটা হয়, তখন আমাদের উচিত এই সুযোগটাকে কাজে লাগানো এবং আল্লাহর পথে আরও বেশি নিবেদিত হওয়া। 3 নাম্বার পয়েন্ট, ইস্তেখারার পর মনে শান্তি অনুভব করা।
তৃতীয় গুরুত্বপূর্ণ আলামত হল ইস্তেখারার মাধ্যমে প্রাপ্ত শান্তি। যখন আপনি কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আল্লাহর কাছে ইস্তেখারার নামাজ পড়েন, তখন আপনার মনের মধ্যে এক ধরনের শান্তি ও স্বস্তি নেমে আসে। যদিও ইস্তেখারার মাধ্যমে কোনো স্বপ্ন বা স্পষ্ট ইঙ্গিত পাওয়া জরুরি নয়, মনের এই প্রশান্তিই হল আল্লাহর পক্ষ থেকে ইতিবাচক সাড়া। 4 নম্বর পয়েন্ট, উত্তম প্রস্তাব সহজে আসা। চতুর্থ আলামত হল, যখন আপনি নেককার জীবনসঙ্গীর জন্য দোয়া করছেন, তখন আপনার কাছে উত্তম প্রস্তাবগুলো সহজে আসতে শুরু করে। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন চেষ্টা করেও কোনো ভালো প্রস্তাব আসে না, কিন্তু যখন আল্লাহর ইচ্ছা হয় তখন এমন প্রস্তাব আসে যা আপনার সব শর্তের সাথে মিলে যায় এবং যা আপনার জন্য কল্যাণকর হতে যায়। 5 নম্বর পয়েন্ট, উভয়